হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নবীজি আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যা জানি, রাসূলুল্লাহ বলেছেন, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তোমরা তা শোনো না। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আকাশ কড়কড় করছে, কড়কড় করছে আকাশ, আর আকাশের কড়কড় করাই উচিত, কারণ এই আকাশের মধ্যে সামান্য পরিমাণ ফাঁকা জায়গা নেই, যেই জায়গার মধ্যে সিজদা করা হচ্ছে না। আকাশের মধ্যে যত জায়গা রয়েছে এই জায়গার মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতাগণ আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমের মধ্যে সিজদা করছেন। সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম, এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের নামে কসম করে বললেন, আল্লাহর কসম, আমি যা জানি তোমরা যদি তা জানতে, তাহলে তোমরা কম করে হাসতে, বেশি করে ক্রন্দন করতে, বেশি করে কান্না করতে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যা জানি তোমরা যদি তা জানতে, তাহলে তোমরা তোমাদের বিবিদের কাছে গিয়ে, স্ত্রীদের কাছে গিয়ে আনন্দ লাভ করতে না। আমি যা জানি তোমরা যদি তা জানতে, তাহলে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য লাভ করার জন্য, আল্লাহ পাককে পাওয়ার জন্য পাহাড় জঙ্গলে চলে যেতে। সুবহানাল্লাহ। এই হাদিসটা যিনি বর্ণনা করেছেন হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটা শোনার পর তিনি কামনা করলেন, আমি যদি গাছ হয়ে যেতাম আর সে গাছটাকে কেটে ফেলা হতো, তাহলে আমার জন্য ভালো ছিল। হাজিরিনে কেরাম, তা আমাদের বলার উদ্দেশ্য হলো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক জানতেন, এজন্য রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনকে অধিক পরিমাণে ভয় করতেন। হাজিরিনে কেরাম, এই ভয় পাওয়ার কারণে আল্লাহ পাককে যারা অধিক ভয় পান, এই ভয় পাওয়ার কারণে তাদের জন্য পুরস্কার রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পুরস্কার রয়েছে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সেই পুরস্কারটা বলে দিয়েছেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, যারা তাদের প্রভুর সামনে, যারা তাদের প্রতিপালকের সামনে, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দণ্ডায়মান হতে ভয় পায়, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যারা দাঁড়াতে ভয় পায়, তাদের জন্য রয়েছে দুটি জান্নাত। সুবহানাল্লাহ। দুটি জান্নাত রয়েছে। কোরআনুল কারীমে আল্লাহ পাক বলেছেন, আল্লাহ পাককে যারা ভয় পান তাদের জন্য দুটি জান্নাত রয়েছে। তার বাস্তবতা হযরত ওমর রাদিয়াল্লাহু এর খেলাফত কালে সেটা প্রকাশিত হয়েছিল। হাজিরিনে কেরাম, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তিনি যখন খলিফা, তখন একটা ঘটনা ঘটেছিল। বলা হচ্ছে যে জনৈক যুবক, এক যুবক এশার নামাজ আদায় করার জন্য তার ঘর থেকে বের হয়েছেন, মসজিদের মধ্যে যাবেন। এমন সময় এই যুবককে একজন খারাপ চরিত্রের নারী, খারাপ চরিত্রের মহিলা তার ফাঁদে ফেলার জন্য যুবককে তার ঘরের কাছে নিয়ে গেল। মহিলা যখন যুবককে তার ঘরের কাছে নিয়ে গেল, এমন সময় যুবকের মনের মধ্যে যুবকের মনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের একটা আয়াত স্মরণ হলো। সেই আয়াতটা হলো ইন্নাল্লাযীনা ইত্তাকাউ ইযা মাসসাহুম তায়িফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন।
এই আয়াতটা যুবকের মনের মধ্যে আসলো, সঙ্গে সঙ্গে যুবক বেহুশ হয়ে মাটির মধ্যে পড়ে গেলেন। হাজিরিনে কেরাম, ওই পথে যুবকের পিতা যাচ্ছিলেন, হঠাৎ করে দেখতে পেলেন যে তার সন্তান মাটিতে বেহুশ অবস্থায় পড়ে রয়েছে। এই যুবকের জ্ঞান যখন ফিরে আসলো, হুশ যখন ফিরে আসলো, তখন যুবকের পিতা তার সন্তানকে জিজ্ঞেস করলেন, ও আমার সন্তান, তোমার এই অবস্থা কেন, কি হয়েছে তোমার? তখন এই যুবক তার পিতাকে, যে আয়াতটা তার স্মরণ হওয়ার কারণে তিনি বেহুশ হয়ে মাটিতে পড়ে গিয়েছিলেন, সেই আয়াতটা তার পিতাকে তিনি তেলাওয়াত করে শোনালেন। এই আয়াতটা যখন যুবক তার পিতাকে তেলাওয়াত করে শোনালেন, তখন যুবক আর বেহুশ হলেন না। এই আয়াতটা তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে এবার যুবক দুনিয়া ছেড়ে তিনি বিদায় হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই আয়াতটার অর্থ হলো, নিশ্চয়ই যাদের মধ্যে তাকওয়া রয়েছে, তারা তো সেসব লোক যখন তাদেরকে, তাকওয়াবানদেরকে শয়তানি ওয়াসওয়াসা যখন তাদেরকে স্পর্শ করে, তখন সঙ্গে সঙ্গে তারা সাবধান হয়ে যায়, তারা সতর্ক হয়ে যায়, এবং তারা সঙ্গে সঙ্গে তাদের অন্তরের চোখ খুলে যায়। সুবহানাল্লাহ। এই আয়াতটা দ্বিতীয়বার যখন যুবক তেলাওয়াত করলেন, তিনি ইন্তেকাল করলেন। হাজিরিনে কেরাম, এই খবর যখন হযরত ওমর রাদিয়াল্লাহু, তিনি তো খলিফার দরবারে যখন এই খবরটা পৌঁছলো, এই ঘটনা তিনি যখন জানলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন এই যুবকের কবরের কাছে আসলেন। যুবকের কবরের কাছে এসে বললেন, হে যুবক, ও যুবক, তুমি তো আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে ইন্তেকাল করেছো, মৃত্যুবরণ করেছো। ও যুবক, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তো বলেছেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। যারা তাদের প্রভুর সামনে, যারা তাদের আল্লাহর সামনে দণ্ডায়মান হতে ভয় পায়, দাঁড়াতে ভয় পায়, তাদের জন্য দুটি জান্নাত রয়েছে। যুবককে, তুমি তো আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে মৃত্যুবরণ করেছো, তোমাকে দুটি জান্নাত কি দেওয়া হয়েছে নাকি? তুমি কি দুটি জান্নাত পেয়েছো? হযরত ওমর যখন যুবকের কবরের কাছে এই কথাগুলো বললেন, সঙ্গে সঙ্গে যুবকের কবর থেকে আওয়াজ আসলো, কদ আতানি রাব্বি বিফদলি। ও ওমর, আমার আল্লাহ রাব্বুল আলামিন, আমার রব, আমার প্রভু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুটি জান্নাতি আমাকে দান করেছেন। সুবহানাল্লাহ। আমার রব, আমার প্রভু আমাকে দুটি জান্নাতি দান করেছেন। সুবহানাল্লাহিল আযীম। হাজিরিনে কেরাম, ইলমের ফজিলত হলো, মর্যাদা হলো, আলেমদেরকে আল্লাহ পাক দুটি জান্নাত দান করবেন। ইলমের ফজিলত হলো ইসলামের প্রাথমিক যুগের একটা কাহিনী থেকে ইলমের ফজিলত আমরা অনুধাবন করতে পারি। হিজরি ২য় বছর মুসলমান এবং কাফেরদের মধ্যে বদরের যুদ্ধ সংঘটিত হয়েছে। এই বদরের যুদ্ধের মধ্যে কাফিরগণ মুসলমানদের কাছে পরাজিত হয়েছে। বলা হচ্ছে যে মুসলমানগণ ৭০ জন কাফেরকে বন্দী করে মদিনা শরীফের মধ্যে নিয়ে এসেছিলেন। এখন এই যুদ্ধবন্দীদের ব্যাপারে কি করা যায়, কি সিদ্ধান্ত নেওয়া যায়, সেজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের কাছ থেকে পরামর্শ গ্রহণ করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরামদের একদল বললেন, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধবন্দীদেরকে হত্যা করে ফেলা হোক, যুদ্ধবন্দীদেরকে কতল করা হোক। তাদেরকে যদি কতল করা হয়, তাদেরকে যদি হত্যা করা হয়, তাহলে ইসলামের কিছু দুশমন, ইসলামের কিছু শত্রু চিরদিনের জন্য শেষ হয়ে যাবে, যারা আর কোনোদিন ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে দাঁড়াতে পারবে না। সাহাবায়ে কেরামদের আরেক দল, তারা
তারা পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যুদ্ধবন্দীদেরকে মুক্তিপণ আদায় করার মাধ্যমে ছেড়ে দেওয়া হোক। তাদেরকে যদি মুক্তিপণ আদায়ের মাধ্যমে ছেড়ে দেওয়া হয়, তাহলে গরিব মুসলমানরা আর্থিকভাবে তারা উপকৃত হবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের উভয় পক্ষের এই পরামর্শকে রাসূলুল্লাহ চিন্তা করতে লাগলেন যে কি করা যায়। রাসূলুল্লাহ চিন্তা করলেন যে যুদ্ধবন্দীদেরকে যদি হত্যা করা হয়ে যায়, তাহলে ইসলামের কিছু শত্রু চিরদিনের জন্য শেষ হয়ে যাবে, এটা সত্য, যারা আর কোনোদিন মুসলমানদের বিরুদ্ধে দাঁড়াতে পারবে না। কিন্তু এমনও তো হতে পারে যুদ্ধবন্দীদের মধ্যে অনেকে পরবর্তীতে ইসলামের সৌন্দর্য দেখে তারা মুসলমান হতে পারেন, অথবা এটাও তো হতে পারে যে তাদের পরবর্তী বংশধররা মুসলমান হয়ে যেতে পারে। এখন তাদেরকে যদি হত্যা করা হয়ে যায়, তাহলে এই সম্ভাবনাটা আর থাকে না। আবার রাসূলুল্লাহ চিন্তা করলেন যে যুদ্ধবন্দীদেরকে যদি মুক্তিপণ আদায়ের মাধ্যমে ছেড়ে দেওয়া হয়, তাহলে গরিব মুসলমানরা গরিব আর্থিকভাবে উপকৃত হবেন। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত গ্রহণ করলেন যে যুদ্ধবন্দীদেরকে মুক্তিপণ আদায় করার মাধ্যমে ছেড়ে দেওয়া হবে। রাসূলুল্লাহ এই সিদ্ধান্তটা রাসূলুল্লাহ ঘোষণা করলেন, সকলকে জানিয়ে দিলেন। হাজিরিনে কেরাম, এই ঘোষণার পর যুদ্ধবন্দীদের পরিবার পরিজন, যারা যুদ্ধবন্দীদের ধনী আত্মীয় স্বজন যারা রয়েছেন, তারা তাদের এই বন্দীদেরকে তারা মুক্তিপণের মাধ্যমে তাদেরকে বন্দী থেকে তারা বের করে নিয়ে গেলেন, মুক্ত করে নিয়ে গেলেন। কিন্তু দেখা গেল কিছু মানুষ যুদ্ধবন্দী এখনো পর্যন্ত বন্দীখানার মধ্যে রয়ে গেছেন। তারা হচ্ছেন গরিব, তাদের পরিবার, তারা নিজেরাও ধনী নন, তাদের আত্মীয় স্বজনের মধ্যেও ধনী কেউ নেই যারা তাদেরকে মুক্তিপণের মাধ্যমে তাদেরকে এই বন্দীখানা থেকে বের করে নিবে, এইরকম কেউ নেই। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন রাসূলুল্লাহ, যুদ্ধবন্দীদের মধ্যে যারা শিক্ষিত রয়েছে, তারা যদি মদিনাবাসী ছেলে মেয়েদেরকে যদি জ্ঞান শিক্ষা দান করো, তাহলে তারাও এক পর্যায়ে মুক্তি লাভ করতে পারবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বললেন যে যুদ্ধবন্দীদের মধ্যে যারা এখনো পর্যন্ত রয়ে গেছো, যারা শিক্ষিত, তোমরা যদি মদিনার ছেলে মেয়েদেরকে জ্ঞান শিক্ষা দান করো, ইলম শিক্ষা দান করো, তাহলে তোমাদেরকেও এক পর্যায়ে মুক্ত করে দেওয়া হবে। সুবহানাল্লাহিল আযীম। হাজিরিনে কেরাম, এখানে একটা বিষয় চিন্তা করেন, রাসূলুল্লাহ মুক্তিপণের মাধ্যমে যুদ্ধবন্দীদেরকে তিনি বন্দীখানা থেকে বের করে দিয়েছেন। আবার যারা শিক্ষিত তাদের ব্যাপারে রাসূলুল্লাহ ঘোষণা করেছেন যে শিক্ষিতরা যদি যুদ্ধবন্দীদের মধ্যে তারা যদি মদিনার ছেলে মেয়েদেরকে লেখাপড়া করাতে পারেন, পড়ালেখা করান, তাহলে শিক্ষিতরাও এক পর্যায়ে তারা বন্দীখানা থেকে বের হতে পারবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর এই ঘোষণা দ্বারা তিনি যে জ্ঞানের কতটুকু, ইলমের কতটুকু গুরুত্ব প্রদান করতেন তা সহজেই বোঝা যায়। সুবহানাল্লাহিল আযীম। হাজিরিনে কেরাম, ইলমের ফজিলত হলো, ইলমের গুরুত্ব হলো, ইবাদতের উপর ইলমের মর্যাদা রয়েছে। যিনি ইবাদত করেন তাকে আবেদ বলা হয়, আর যিনি ইলম ওয়ালা তাকে আলেম বলা হয়। বলা হচ্ছে যে একজন আবেদের উপর আলেমের মর্যাদা, আলেম অধিক মর্যাদাবান, ইবাদতকারীর চেয়ে আলেম অধিক মর্যাদাবান। সে কথাটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। হাজিরিনে কেরাম, অথচ মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদতের জন্য, গোলামির জন্য। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে কি জন্য সৃষ্টি করেছেন এই উদ্দেশ্যটা আল্লাহ পাক বলে দিয়েছেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়া মা খালাকাতুল জিন্না
জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ আর জিন এই দুই জাতিকে, মানুষ আর জিন এই দুই জাতিকে কেবলমাত্র একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আমার ইবাদত ছাড়া, আমার গোলামি ছাড়া মানুষ আর জিন জাতিকে অন্য কোন উদ্দেশ্যে সৃষ্টি করি নাই। অথচ রাসূলুল্লাহ বলেছেন যে ইবাদতকারীর চেয়ে মর্যাদাবান হচ্ছেন একজন আলেম। ওয়া ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলিল কমারি লাইলাতুল বদরি আলা সাইরিল কাওয়াকিব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবেদের উপর আলেমের মর্যাদা এরূপ যেরূপ মর্যাদা হলো আকাশের তারকার উপর, আকাশের সকল তারকার উপর পূর্ণিমার রাত চাঁদের আলোর, পূর্ণিমার রাতের চাঁদের আলোর মর্যাদা যেভাবে সকল তারকার উপর বেশি, ঠিক সেইভাবে একজন আবেদের উপর আলেমের মর্যাদা ঠিক সেইভাবে। সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে নবীজি আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবেদের উপর আলেমের মর্যাদা হলো, রাসূলুল্লাহ বলেছেন আমার মর্যাদা যেভাবে আমার উম্মতের উপর বেশি, রাসূলুল্লাহ বলেছেন যে আমি আমার উম্মতের মধ্যে যেভাবে মর্যাদাবান ঠিক সেইভাবে আবেদের উপর, ইবাদতকারীর উপর একজন আলেমের মর্যাদা ঠিক সেইভাবে বেশি। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন এবং তার ফেরেশতাগণ, আল্লাহ রাব্বুল আলামিন এবং তার ফেরেশতাগণ, আসমান এবং জমিনের অধিবাসীরা, এমনকি গর্তের পিঁপড়া পর্যন্ত, সমুদ্রের মাছ পর্যন্ত সেই শিক্ষকের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিকট মাগফিরাতের দোয়া করেন। সেই শিক্ষকের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রহমতের দোয়া করেন, যেই শিক্ষক মানুষকে কল্যাণের শিক্ষা দান করেন, কল্যাণের শিক্ষা দান করেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ নিজেই বলেছেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আমি শিক্ষক রূপে প্রেরিত হয়েছি। আমার রাসূলুল্লাহ শিক্ষক রূপে এই পৃথিবীর মধ্যে আগমন করেছেন। এখন বলেন তো দেখি, একজন মানুষ যদি পড়ালেখা না করেন তাহলে তিনি কিভাবে শিক্ষক হন? অবশ্যই তিনি পড়ালেখা করেছেন, এর উপর শিক্ষক হয়েছেন। কিন্তু আমার রাসূলুল্লাহ দুনিয়ার কোথায় পড়ালেখা করেছেন? দুনিয়ার কোন স্কুলে, দুনিয়ার কোন মাদ্রাসায়, কোন কলেজে, কোন বিশ্ববিদ্যালয়ে, কোন দুনিয়ার প্রতিষ্ঠানে আমার রাসূলুল্লাহ পড়াশোনা করেন নাই। বরং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দান করেছেন। সুবহানাল্লাহ। অথচ আমার সেই রাসূল সম্পর্কে মৌলবী বক্তব্য পেশ করেছে যে আমার রাসূল নাকি নিরক্ষর ছিলেন। নাউযুবিল্লাহি মিন যালিক। আমার নবীজি নাকি আলিফ বা তা সা জানতেন না, ওয়াহিদ ইসনা সালাসা জানতেন না। নাউযুবিল্লাহি মিন যালিক। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সকল প্রকারের জ্ঞান দান করেছিলেন। সুবহানাল্লাহিল আযীম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, আমি হচ্ছি ইলমের শহর, আর আলী হচ্ছে সেই শহরে প্রবেশের দরজা। সুবহানাল্লাহিল আযীম। হাজিরিনে কেরাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমের গুরুত্ব রাসূলুল্লাহ বয়ান করেছেন। হাজিরিনে কেরাম, এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামকে বললেন, ও আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে জান্নাতীদের মধ্যে সবচেয়ে মর্যাদাবানদের কথা বলবো না? জান্নাতীদের মধ্যে সবচেয়ে মর্যাদাবানদের কথা কি বলবো না? সাহাবায়ে কেরামগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতীদের মধ্যে মর্যাদাবান যারা তাদের কথা আপনি আমাদেরকে বলুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ও আমার সাহাবীরা, জান্নাতীদের মধ্যে সবচেয়ে মর্যাদাবান হলো আমার উম্মতের আলেমরা। আমার উম্মতের আলেমরা হলো জান্নাতীদের মধ্যে সবচেয়ে মর্যাদাবান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহিল আযীম।
এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ইলমু আমামাল আমালি ওয়াল আমালু তাবিআ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইলম হচ্ছে আমলের পথ প্রদর্শক আর আমল হচ্ছে ইলমের অনুসারী। ইলমের অনুসরণ করে আমল, আর ইলম আমলের পথ দেখায়। সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম, এজন্য বলা হচ্ছে যে কোন বেইলম মানুষ কখনো রাহবার হতে পারে না, পথ প্রদর্শক হতে পারে না। হাজিরিনে কেরাম, যদি পথ প্রদর্শক কেউ হতে হয় তাহলে তাকে ইলমওয়ালা তাকে হতে হবে। সেজন্য আমরা দেখেছি আল্লামা হযরত ফুলতলি সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি যেভাবে একজন মহান ওলি ছিলেন, ঠিক সেভাবে একজন তিনি উচ্চ স্তরের একজন তিনি আলেমও ছিলেন, যার কারণে তিনি হচ্ছেন রাহবার, তিনি হচ্ছেন পথ প্রদর্শক। লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান তার অনুসরণ করছে। হাজিরিনে কেরাম, আল্লাহ পাক এই মহান ওলির অনুসারী আমাদেরকে করেছেন, আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। হাজিরিনে কেরাম, এই ইলমের ফজিলত হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমের ফজিলত সম্পর্কে হাদিস শরীফের মধ্যে অনেক কথাই বলেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমের ফজিলত সম্পর্কে হাদিস শরীফের মধ্যে বলেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহুহু ফিদ্দীন। নবীজি আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যার কল্যাণ চান, যার ভালাই চান, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দ্বীনের জ্ঞান দান করেন। কিন্তু আমরা মনে করি যে আমাদেরকে যদি আল্লাহ পাক শুধু শুধু ধন সম্পদ দান করেন তাহলে মনে হয় আল্লাহ পাক আমাদের কল্যাণ চেয়েছেন। হাজিরিনে কেরাম, আল্লাহ পাক যদি কাউকে খুশি হয়ে ধন সম্পদ দান করেন এটা অবশ্যই নিয়ামত, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যার কল্যাণ চান তাকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের জ্ঞান দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইলম দান করেন। সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। হাজিরিনে কেরাম, এই হাদিসের সাথে একটা প্রসিদ্ধ ঘটনা রয়েছে। এই ঘটনাটা হলো মদিনা শরীফ থেকে এক ব্যক্তি সিরিয়া রাজধানী দামেস্কের উদ্দেশ্যে রওনা হয়েছেন। মদিনা শরীফ থেকে সিরিয়ার রাজধানী দামেস্কের দূরত্ব হলো 600 কিলোমিটার। জনৈক ব্যক্তি যখন মদিনা শরীফ থেকে সিরিয়ার রাজধানী দামেস্কের মধ্যে তিনি যখন গিয়ে হাজির হলেন, দামেস্কের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেদমতে গিয়ে হাজির হলেন। হযরত আবু দারদার খেদমতে গিয়ে তিনি বললেন, ওগো আল্লাহর নবীর সাহাবী, ওগো আল্লাহর নবীর সাহাবী, আমি সুদূর মদিনা শরীফ থেকে এই দামেস্কের মধ্যে এসেছি শুধুমাত্র রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস শোনার জন্য। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে বললেন, আপনি কি শুধুমাত্র একটা হাদিস শোনার জন্য এসেছেন? অন্য উদ্দেশ্য কি আপনার নেই? ব্যবসায়িক কোন উদ্দেশ্য কি নেই? শুধুমাত্র কি হাদিস শোনার জন্য এসেছেন? তিনি বললেন, হ্যাঁ, শুধুমাত্র হাদিস শোনার জন্য এসেছি। তখন হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে বললেন, তাহলে শুনুন, যে ব্যক্তি ইলম অর্জনের জন্য বের হয়, যে ব্যক্তি ইলম অর্জনের জন্য বের হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জান্নাতের পথকে, ওই ব্যক্তির বেহেশতের পথকে আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দেন। সুবহানাল্লাহ।
আল্লাহ পাক ওই ব্যক্তির জান্নাতের পথকে, বেহেশতের পথকে সুগম করে দেন। অন্য হাদিসের মধ্যে এসেছে, যে ব্যক্তি ইলম অর্জনের জন্য, জ্ঞান অর্জনের জন্য বের হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির প্রতি কদমে কদমে, ওই ব্যক্তির প্রতি কদমে কদমে আল্লাহ রাব্বুল আলামিন 1 বছরের ইবাদতের সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ, 1 বছরের ইবাদতের সওয়াব লিখে দেন। হাজিরিনে কেরাম, হাদিস শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, রাসূলুল্লাহ ইলমের গুরুত্ব বোঝাতে ইলমের মাজলিসকে জান্নাতের বাগান বলেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাজালিসুল ইলমি হিয়া রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ, যেটা ইলমের মাজলিস সেটা জান্নাতের বাগান। ইলমের মাজলিসকে বেহেশতের বাগান রাসূলুল্লাহ বলেছেন। অন্য হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আম্বিয়ায়ে কেরামের ওয়ারিস হলেন উলামায়ে কেরাম। সুবহানাল্লাহ, আলেমদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীদের ওয়ারিস বলেছেন। হাজিরিনে কেরাম, নবীরা তাদের ওয়ারিসদের জন্য কোনো দিনার দিরহাম রেখে দেন নাই। নবীরা তেজ্য সম্পত্তি হিসাবে যা রেখে গেছেন সেটা কোনো দিনার নয়, কোনো দিরহাম নয়। নবীরা তাদের ওয়ারিসদের জন্য তেজ্য সম্পত্তি হিসাবে তারা ইলমকে রেখে গিয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং যে ব্যক্তি ইলম অর্জন করবে, জ্ঞান অর্জন করবে, সেজন্য নবীজি আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেজ্য সম্পত্তি সেজন্য হাসিল করলো, লাভ করলো। সুবহানাল্লাহ। নবী রাসূলগণ তাদের ওয়ারিসদের জন্য যে তেজ্য সম্পত্তি হিসাবে তারা যে দিনার দিরহাম রেখে যান নাই, সে বিষয়ে কথা বলেছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বাজারে গেলেন। বাজারে গিয়ে লোকদেরকে বললেন, হে লোকেরা, তোমরা বাজারের মধ্যে বসে আছো, অথচ মসজিদের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেজ্য সম্পত্তি বন্টন করা হচ্ছে, রাসূলুল্লাহর তেজ্য সম্পত্তি বন্টন করা হচ্ছে, আর তোমরা বাজারের মধ্যে বসে রয়েছো। হযরত আবু হুরায়রা এমন খবর যখন লোকেরা শুনল, লোকজন বাজারের মধ্যে দৌড়িয়ে গিয়ে হাজির হলেন, মসজিদের মধ্যে দৌড়িয়ে গিয়ে হাজির হলেন। কিন্তু মসজিদের মধ্যে গিয়ে লোকেরা দেখলো যে এখানে তো কোনো কিছু বন্টন করা হচ্ছে না। লোকজন আবার চলে আসলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হুজুর, আপনি না বললেন যে মসজিদের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেজ্য সম্পত্তি বন্টন করা হচ্ছে, আমরা তো এখানে কোনো কিছু বন্টন হতে দেখলাম না, কোনো কিছু বন্টন হতে দেখলাম না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে জিজ্ঞেস করলেন যে তোমরা মসজিদের মধ্যে কি দেখলে? লোকেরা বলল, আমরা মসজিদের মধ্যে দেখলাম কিছু মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করছে, আর কিছু মানুষ কোরআনুল কারীমের তেলাওয়াত করছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এগুলোই তো হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেজ্য সম্পত্তি। সুবহানাল্লাহ। নবী রাসূলগণ তাদের ওয়ারিসদের জন্য তেজ্য সম্পত্তি হিসাবে ইলমকে রেখে গিয়েছেন। সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম, এই ইলমের অনেক ফজিলত রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন যে যারা জাহেলি যুগে যারা উত্তম ছিল, শ্রেষ্ঠ ছিল, তারা ইসলামী যুগেও তারা উত্তম এবং শ্রেষ্ঠ, তারা
দ্বীনে জ্ঞান অর্জন করার কারণে। অন্য হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি জ্ঞান অন্বেষণ করে, ওই জ্ঞান অন্বেষণ ব্যক্তির আগের জীবনের গুনাহের জন্য কাফারা হয়ে যায়। সুবহানাল্লাহ। এইভাবে করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমের ফজিলত তিনি বর্ণনা করেছেন। হাজিরিনে কেরাম, ইলমের ফজিলত রয়েছে, ইলমের গুরুত্ব রয়েছে। ইলমের ফজিলত, ইলমের গুরুত্ব সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অনেক আয়াত নাযিল করেছেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। হাজিরিনে কেরাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সর্বপ্রথম যখন ওহী নাজিল হয় হেরা গুহায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ওহী করেছিলেন যে, ও আমার হাবিব, পড়েন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এখান থেকে এই ইলমের গুরুত্ব এখান থেকেই বোঝা যায়। এরপরে কোরআনুল কারীমের অন্য জায়গার মধ্যে, অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেছেন, বলুন যারা জানে আর যারা জানে না তারা সমান নয়, তারা সমান হতে পারে না। এইভাবে করে কোরআনুল কারীমের আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ইলমের গুরুত্ব প্রদান করেছেন। সুবহানাল্লাহ। ইলমের ফজিলত হলো, ইলমের গুরুত্ব হলো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের আলেমদেরকে বনী ইসরাঈলের নবীদের মতো বলেছেন। সুবহানাল্লাহ। নবীজি আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উলামা উম্মতি কাম্বিয়াই বনী ইসরাঈল। নবীজি আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের আলেমগণ মর্যাদা এবং আনুগত্যের ক্ষেত্রে বনী ইসরাঈলের নবীদের ন্যায়। সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম, এজন্য উম্মতে মুহাম্মদের আলেমরা যদি ইসলামী সংবিধান প্রণয়ন করেন, তাহলে এটা ইসলামী শরীয়তের দলিল হয়ে যায়। উম্মতে মুহাম্মদের আলেমরা যদি ইসলামী কোনো বিষয়ে যদি তারা একমত পোষণ করেন, তাহলে সেটা ইসলামী শরীয়তের দলিল হয়ে যায়। সুবহানাল্লাহ। কারণ উম্মতে মুহাম্মদের আলেমরা কখনোই গুমরাহির উপর একমত হতে পারেন না। উম্মতে মুহাম্মদের আলেমগণ অসত্যের উপর, গুমরাহির উপর কখনোই একমত হবেন না। নবীজি আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, লান তাজতামিআ উম্মতু মুহাম্মাদিন আলা দালালাতি। নবীজি আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতে মুহাম্মাদি কখনোই গুমরাহির উপর একমত হবে না। কত মর্যাদা রয়েছে এই উম্মতের আলেমদের। হাজিরিনে কেরাম, ইলমের ফজিলত হলো, ইলমের গুরুত্ব হলো যে এই ইলম অর্জন করা ফরজ। তার আগে আমরা আরো কিছু কথা বলতে পারি যে ইলমের ফজিলত সম্পর্কে হযরতে কাব আহবার সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইলমের ফজিলত সম্পর্কে তিনি বর্ণনা পেশ করেছেন। হযরতে কাব আহবার
সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন যখন তার বান্দাদের নিকট থেকে হিসাব নিকাশ যখন গ্রহণ করবেন, এই হিসাবের পর যে ব্যক্তির আমলের পাল্লা, যে ব্যক্তির নেক আমলের পাল্লা হালকা হবে এবং বদ আমলের পাল্লা ভারী হবে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হবে যে ওই লোকটাকে জাহান্নামের মধ্যে দাখিল করে দাও। ফেরেশতাগণ যখন ওই ব্যক্তিকে বদ আমলের পাল্লা যে ব্যক্তির ভারী হয়েছে ওই ব্যক্তিকে যখন জাহান্নামের কাছে নিয়ে যাবে, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইলকে বলবেন, ও জিবরাইল, লোকটাকে ধরো এবং জিজ্ঞাসা করো, লোকটাকে জিজ্ঞেস করো দুনিয়ার মধ্যে সে কোন আলেমের মজলিসের মধ্যে বসেছে কিনা। যদি কোন আলেমের মজলিসের মধ্যে বসে থাকে তাহলে জিবরাইল ওই আলেমের সুপারিশে তাকে মুক্ত করে দাও, তাকে জান্নাতের মধ্যে দিয়ে যাও। হযরত জিবরাইল আলাইহিস সালাম লোককে জিজ্ঞেস করবেন, আল্লাহর বান্দা, তুমি দুনিয়ার মধ্যে কোন আলেমের মজলিসের মধ্যে বসেছিলে কিনা? লোকটি বলবে, না, দুনিয়ার মধ্যে আমি কোন আলেমের মজলিসের মধ্যে বসি নাই, কোন আলেমের মাহফিলের মধ্যে বসি নাই। এবার হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, আল্লাহ, আয় রব্বে করিম, আপনার বান্দার অবস্থা তো আপনার ভালো জানা আছে। আয় আল্লাহ, এই লোকটা দুনিয়ার মধ্যে কোন আলেমের মজলিসের মধ্যে বসে নাই। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইলকে বলবেন, জিবরাইল, আমার বান্দাকে জিজ্ঞেস করো দুনিয়ার মধ্যে সে কোন আলেমকে ভালোবেসেছে কিনা, আলেমকে মহব্বত করতো কিনা, তাকে জিজ্ঞেস করো। হযরত জিবরাইল আলাইহিস সালাম তাকে জিজ্ঞেস করবেন যে দুনিয়ার মধ্যে তুমি কোন আলেমকে ভালোবেসেছিলে কিনা, মহব্বত করতে কিনা। সে বলবে, না, দুনিয়ায় কোন আলেমকে আমি মহব্বত করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইলকে বলবেন, জিবরাইল, ও জিবরাইল, আমার বান্দাকে জিজ্ঞেস করো দুনিয়ার মধ্যে সে কোন আলেমের সাথে খাবার গ্রহণ করেছিল কিনা, খাবার গ্রহণ করেছে কিনা, তাকে জিজ্ঞেস করো। হযরত জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞেস করলে সে বলবে, না, দুনিয়ার মধ্যে আমি কোন আলেমের সাথে খাবার গ্রহণ করি নাই। এবার হযরত জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক বলবেন, জিবরাইল, তাকে জিজ্ঞেস করো, লোকটাকে জিজ্ঞেস করো দুনিয়ার মধ্যে সে কোন আলেমের এলাকায় কোন আলেমের গলিতে বসবাস করতো কিনা, করেছিল কিনা, জিজ্ঞেস করো। লোকটাকে জিজ্ঞেস করা হবে, তখন সে বলবে, না, দুনিয়ার মধ্যে আমি আলেমের এলাকায় বসবাস করি নাই, যে এলাকায় আলেমরা বসবাস করতেন ওই এলাকায় আমি বসবাস করি নাই। এরপরে হযরত জিবরাইল আলাইহিস সালাম লোকটাকে জিজ্ঞেস করবে যে দুনিয়ার মধ্যে তুমি এমন কাউকে মহব্বত করতে কিনা, যে মহব্বত করত, যিনি মহব্বত করত আল্লাহর একজন আলেম বান্দাকে। তখন লোকটা বলবে, হ্যাঁ, আমি দুনিয়ার মধ্যে এমন একজনকে আমি মহব্বত করতাম, যিনি মহব্বত করতেন একজন আলেমকে। আল্লাহ রাব্বুল আলামিন তখন হযরত জিবরাইল আলাইহিস সালামকে বলবেন, জিবরাইল, আমার বান্দাকে ছেড়ে দাও এবং ওই বান্দাকে আলেমের সুপারিশে জান্নাতের মধ্যে দাখিল করে দাও। আজনে কেরাম, এই বর্ণনা দ্বারা ইলমের ফজিলত, ইলমের গুরুত্ব এটা স্পষ্ট হয়ে উঠেছে। ইলমের ফজিলত হলো, ইলমের গুরুত্ব হলো যে ইলম অর্জন করা এটা হলো ফরজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। নবীজি আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক মুসলমানের উপর জ্ঞান অর্জন করা ফরজ। হাজিরিনে কেরাম, এখন দুনিয়ার মধ্যে তো আল্লাহ রাব্বুল আলামিন
আল্লাহ তাআলা সম্পর্কীয় যেভাবে জ্ঞান রয়েছে ঠিক সেভাবে দুনিয়াবি জ্ঞানও রয়েছে। কোন প্রকার জ্ঞান ফরজ? বলা হচ্ছে যে আল্লাহ তাআলা সম্পর্কীয় যে জ্ঞান রয়েছে এই জ্ঞান হাসিল করা একজন মুসলমানের জন্য ফরজ। কিন্তু আল্লাহ তাআলা সম্পর্কীয় জ্ঞান যেটা, এটাও তো অনেক বিশাল, এই জ্ঞানের ভান্ডার অনেক বিশাল। একজন মানুষের পক্ষে এত জ্ঞান অর্জন করা সম্ভব নয়। তাহলে একজন মানুষ কি পরিমাণ জ্ঞান অর্জন করা তার জন্য ফরজ? হাজিরে কেরাম, বলা হচ্ছে একজন মুসলমানের জন্য সেই পরিমাণ জ্ঞান অর্জন করা, একজন মুসলমানের জন্য সেই পরিমাণ জ্ঞান অর্জন করা ফরজ যেই পরিমাণ জ্ঞান অর্জন করলে আল্লাহর বান্দা তার রবকে, তার প্রতিপালককে, আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতে পারে। যেই জ্ঞান হাসিল করলে আল্লাহ রাব্বুল আলামিনকে চিনা যায়, সেই পরিমাণ জ্ঞান অর্জন করা এটা হলো ফরজ। এরপরে বলা হচ্ছে যে যেই পরিমাণ জ্ঞান হাসিল করলে একজন মুসলমান হালাল হারামের পরিচয় করতে পারে, সেই পরিমাণ জ্ঞান হাসিল করা ফরজ। যেই পরিমাণ জ্ঞান হাসিল করলে একজন মানুষ ন্যায় এবং অন্যায়কে বুঝতে পারে, ন্যায় এবং অন্যায়কে চিনতে পারে, সেই পরিমাণ জ্ঞান অর্জন করা একজন মুসলমানের জন্য ফরজ। হাজিরে কেরাম, এরপরে শিরক, তারপরে কুফর, বিদআত, যে জ্ঞানের মাধ্যমে একজন মানুষ এগুলো সম্পর্কে জানতে পারে, সে পরিমাণ জ্ঞান একজন মুসলমানের জন্য হাসিল করা এটা হলো ফরজ। হাজিরে কেরাম, এই ফরজ জ্ঞানের পাশাপাশি আরো কিছু বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে। যেমন বলা হচ্ছে যে ভূগোল, তারপরে অর্থনীতি, রাষ্ট্রনীতি, গণিত, এরপরে আইন শাস্ত্র, এই বিষয়ের জ্ঞান অর্জন করতে হবে। কারণ এই জ্ঞান যদি একজন মানুষ হাসিল না করেন তাহলে ওই মানুষের দুনিয়ার জীবন এটা অপূর্ণ থেকে যায়। হাজিরে কেরাম, এরপরে আরো কিছু জ্ঞান রয়েছে, যেমন বিজ্ঞানের জ্ঞান, তারপরে চিকিৎসা বিদ্যার জ্ঞান, সাহিত্যের জ্ঞান, দর্শনের জ্ঞান। এই জ্ঞান একজন মানুষের হাসিল করা উত্তম, তবে এটা ফরজ নয়। আবার এমন কিছু জ্ঞান রয়েছে যে জ্ঞান হাসিল করা একজন মুসলমানের জন্য হারাম। যেমন জাদুবিদ্যা শিক্ষা করা হারাম, ইসলাম বিরোধী মন্ত্র এগুলো শিক্ষা করা হারাম। কারণ এই জাদুবিদ্যার মাধ্যমে ইসলাম বিরোধী যত মন্ত্র রয়েছে এগুলোর মাধ্যমে মানুষের কোনো উপকার হয় না। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এ সম্পর্কে কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়ায়াতাআল্লামুনা মা ইয়াদুররুহুম ওয়ালা ইয়ানফাউহুম। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, তারা এমন বিষয়ে জ্ঞান অর্জন করে যে বিষয়ে জ্ঞান অর্জনের কারণে তাদের কোনো উপকার হয় না, তাদের কোনো লাভ হয় না, বরং তাদের ক্ষতি হয়। তারা এমন বিষয়ে জ্ঞান অর্জন করে যে জ্ঞান দ্বারা মানুষের কোনো উপকার হয় না, লাভ হয় না। সেই পরিমাণ জ্ঞান যেন হাসিল না হয়, অর্জন না হয়, সেজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কাছে পানাহ চাইতেন। নবীজি আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা উআযযিবুকা মিন ইলমি লা ইয়ানফা। নবীজি আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন আর বলতেন, আয় আল্লাহ, যেই জ্ঞানের মাধ্যমে কোনো উপকার হয় না, কোনো লাভ হয় না, মানুষের কোনো উপকার হয় না, এই জ্ঞান হতে আমি আপনার দরবারে পানাহ চাই। যে জ্ঞানটা উপকারী নয়, মানুষের কল্যাণ হয় না, সেই জ্ঞানটা যেন আমার হাসিল না হয়, রাসূলুল্লাহ এই দোয়া করতেন। হাজির নেকেরাম, আমরা মুসলমানরা কিছু জ্ঞান হাসিল করা ফরজ। এই জ্ঞানটা আমরা প্রত্যেকেই হাসিল করতে হবে। আমরা সেই জ্ঞান অর্জন করব
যেই জ্ঞানটা হাসিল করলে আমরা এবং যেই জ্ঞানটাকে আমরা আঁকড়ে ধরলে আমরা গুমরাহ হব না, পথভ্রষ্ট হব না, সেই জ্ঞানটা আমরা হাসিল করব। সেই জ্ঞান হলো কোরআন এবং হাদিসের জ্ঞান। হাজিরিন কিরাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ঐতিহাসিক ভাষণ যখন প্রদান করেছিলেন, ওই সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভাষণের এক পর্যায়ে বললেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যদি দুটি জিনিসকে আঁকড়ে ধরতে পারো তাহলে তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। যদি দুটি জিনিসকে তোমরা মজবুত ভাবে ধারণ করতে পারো তাহলে তোমরা পথভ্রষ্ট হবে না। একটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব, আর আরেকটা হলো আমার সুন্নাহ। রাসূলুল্লাহ বললেন, আল্লাহ রাব্বুল আলামিনের কিতাবকে, কোরআনুল কারীমকে তোমরা যদি আঁকড়ে ধরতে পারো আর আমার সুন্নাহকে যদি আঁকড়ে ধরতে পারো তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা কখনোই গুমরাহ হবে না, কখনোই পথভ্রষ্ট হবে না। সুবহানাল্লাহ। হাজিরিন কিরাম, এজন্য আমরা কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করব, কোরআন এবং হাদিসের জ্ঞান হাসিল করব। কোরআন আর হাদিসের জ্ঞান হাসিল করলে আমরা গুমরাহ হব না। হাজিরিন কিরাম, এখন এই কোরআন এবং হাদিসের জ্ঞান, কোরআন এবং হাদিসের জ্ঞান আর যে জ্ঞানটা হাসিল করা আমাদের জন্য ফরজ, এই জ্ঞানটা আমরা কোন জায়গার মধ্যে হাসিল করব, কোথায় হাসিল করব, জায়গাটা কোথায়? হাজিরিন কিরাম, ফরজ জ্ঞানটা হাসিল করার জায়গা হলো এবং কোরআন এবং হাদিসের জ্ঞান হাসিল করার জায়গা হলো মাদ্রাসা। দুনিয়ার কোন স্কুলের মধ্যে, কোন কলেজের মধ্যে ফরজ জ্ঞানটা শেখানো হয় না, কোরআন হাদিসের জ্ঞান শেখানো হয় না। কেবলমাত্র মাদ্রাসার মধ্যেই এই জ্ঞান শেখানো হয়। সেজন্য আমাদের সন্তানদেরকে আমরা মাদ্রাসার মধ্যে পাঠাতে হবে, আমাদের মাদ্রাসার মধ্যে পাঠাতে হবে। মাদ্রাসার মধ্যে যদি আপনার সন্তান আসে, আপনার ছেলে আসে, মেয়ে আসে, তাহলে সে কোরআন হাদিসের জ্ঞান অর্জন করবে, ফরজ জ্ঞান অর্জন করবে। হাজিরিন কিরাম, মাদ্রাসার মধ্যে আপনার ছেলে যদি আসে, সেখানে পড়াশোনা করার পর সে আলেম হবে। এই আলেম ছেলে যদি আপনার জন্য দোয়া করে, সেই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে, আল্লাহ পাকের দরবারে মঞ্জুর হবে। হাজিরিন কিরাম, আল্লাহ রাব্বুল আলামিন সন্তানদের দোয়া কবুল করেন। এজন্য সন্তানদেরকে দোয়া করার জন্য আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে অনেক দোয়া শিখিয়ে দিয়েছেন। সন্তানরা যেন তাদের পিতামাতার জন্য দোয়া করেন, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে দোয়া শিখিয়ে দিয়েছেন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমার পিতামাতা আমাকে শিশুকালে যেভাবে তাদের স্নেহের কুলে, দয়ার কুলে লালন পালন করেছে, আয় আল্লাহ ঠিক সেভাবে আমার পিতামাতাকে আল্লাহ আপনার রহমতের কুলে, আপনার দয়ার কুলে লালন পালন করেন। সুবহানাল্লাহ। হাজিরিন কিরাম, সন্তানদের দোয়া আল্লাহ পাক কবুল করেন, আলেম সন্তানের দোয়া কবুল হবেই। এজন্য আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে আরো দোয়া শিখিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখিয়ে দিয়েছেন সন্তানরা যেন তাদের পিতামাতার জন্য দোয়া করে, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখিয়ে দিয়েছেন। রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। হে আমাদের রব, যেদিন হিসাব অনুষ্ঠিত হবে সেদিন আমাকে, আমার পিতামাতাকে এবং মুমিনদেরকে ক্ষমা করো, মুমিনদেরকে ক্ষমা করে দিও। এই সন্তানরা পিতামাতার জন্য
এই দোয়া যদি করতে পারে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সন্তানেরই এই দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেনই। সুবহানাল্লাহ। সন্তানের দোয়া মঞ্জুর হয়ে যায়। এই দোয়াটা আপনি দুনিয়ায় জীবিত অবস্থায় এই দোয়াটার ফল লাভ করতে পারবেন, আপনার ইন্তেকালের পরেও এই দোয়ার ফল আপনি লাভ করতে পারবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাত ইল্লা মিন সাদকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন মৃত্যুবরণ করে, মানুষ যখন ইন্তেকাল করে, তখন তার সব আমল বন্ধ হয়ে যায় তিনটা আমল ছাড়া। এই তিনটা আমলের মধ্যে একটা হলো সদকায়ে জারিয়া, এরপর আরেকটা হলো উপকারী জ্ঞান। তখন মৃত্যুবরণের সাথে সাথে তার সকল আমল বন্ধ হয়ে যায় তিনটা আমল ছাড়া। একটা হলো সদকায়ে জারিয়া, যেমন মাদ্রাসা, এটা সদকায়ে জারিয়া। যতদিন পর্যন্ত এই মাদ্রাসা এই পৃথিবীর মধ্যে থাকবে, আর এখানে পড়াশোনা করে যত ছাত্রছাত্রীরা জ্ঞান অর্জন করবে, এই সদকায়ে জারিয়ার সব যিনি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন তিনি লাভ করবেন। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আও ইলমিন ইউনতাফাউ বিহি, উপকারী জ্ঞান, যে জ্ঞানের মাধ্যমে মানুষের উপকার হয়, এই উপকারী জ্ঞানের সব মানুষের ইন্তেকালের পর তার কবরের মধ্যে যায়। আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা, নেককার সন্তান যদি তার পিতামাতার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, মুনাজাত করে, সেই নেককার সন্তানের দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়, আর নেককার সন্তানের দোয়া তার পিতামাতার কবরের মধ্যে যায়। সুবহানাল্লাহ। সেজন্য আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবো, তাকে আলেম বানাবো। এই আলেম সন্তানটা আপনার জানাজার নামাজের ইমামতি করবে, আপনার মৃত্যুর পর আপনার কবরের পাশে দাঁড়িয়ে কবর জিয়ারত করবে, আপনার জন্য মাগফিরাতের দোয়া করবে। আমাদের সুযোগ রয়েছে, হাজী সিরাজউদ্দিন আহমদিয়া দাখিল মাদ্রাসার মতো প্রতিষ্ঠান আমাদের পাশে রয়েছে। আপনার 4-5 জন সন্তান রয়েছেন, 2 জন সন্তানকে আপনি মাদ্রাসায় দেন, তাকে আলেম বানান। আল্লাহ পাক যেন আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় পাঠানোর তৌফিক দান করেন, তারা যেন আলেম হয়। আল্লাহ পাকের নিকট আমরা এই দোয়া করছি, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।